নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। গতদিন আমার একজন সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছিল যে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, তো আমরা আইএফএস, আইএএস, আইপিএস সম্পর্কে জানি। তো ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসও কিন্তু একটা অল ইন্ডিয়া সার্ভিস, আর এর লেভেল কিন্তু ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এবং ইন্ডিয়ান যে পুলিশ সার্ভিস আছে তার সমান। তার কারণ কি? কারণ এই যে তিনটে, ভারতবর্ষে কিন্তু তিনটে অল ইন্ডিয়া সার্ভিস রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস আইএএস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস 2 নম্বর, আর 3 নম্বর হচ্ছে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস। তো এই যে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের সাথে ডব্লিউবিসিএসের কতটা মিল রয়েছে, ইউপিএসসির কতটা মিল রয়েছে এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের সিলেবাসটা কী, সেটা সম্পর্কে আমার ভিডিও করার জন্য রিকোয়েস্ট এসেছিলো। তো সেই জন্যই আজ আমি ভিডিওটা নিয়ে চলে এসেছি। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি বলবো, দেখুন, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের সাথে ইউপিএসসির বেশি মিল রয়েছে, সেই তুলনায় কিন্তু ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের সাথে ডব্লিউবিসিএসের মিল তুলনামূলক কম। তো এবার কী ধরনের মিল, আমি আগে এক্সাম প্যাটার্নটা বলে দিই, তাহলে বুঝতে অনেকটা সুবিধা হবে যে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের সাথে কতটা মিল রয়েছে। দেখুন, ইউপিএসসির যে প্রিলিমিনারি, ইউপিএসসি সিভিল সার্ভিসের যে প্রিলিমিনারি এক্সামিনেশন হয়, সেই ইউপিএসসি প্রিলিমিনারি এক্সামিনেশনের যে সিলেবাস এবং যে কোশ্চেন, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসেরও কিন্তু সেই একই সিলেবাস এবং একই কোশ্চেন, অন্তত প্রিলিমিনারি ক্ষেত্রে। তো প্রথমে এখানে প্রিলিমিনারি এক্সামিনেশন হয়, সবার জন্য যে একই প্রিলিমিনারি এক্সামিনেশন হয় তার মাধ্যমেই সিলেক্ট করা হয়। তো পেপার 1, এখানে দুটো পেপার হয়, আপনারা জানেন যে ইউপিএসসি সিভিল সার্ভিসের ক্ষেত্রে জিএস পেপার 1 হয় 200 নম্বরের, আর জিএস পেপার 2 200 নম্বরের, যেটাকে বলা হয় সিস্যাট। তো এর মধ্যে প্রথম পেপারটা অ্যাকচুয়ালি আপনি কতটা নাম্বার তুলছেন তার বেসিসে কিন্তু আপনার কাট অফ মার্কস নির্ধারণ করা হবে। এটা হচ্ছে প্রিলিমিনারি। আর জিএস পেপার 2, এটা শুধুমাত্র 33% মার্কস পেলেই আপনি কোয়ালিফাই হয়ে যাচ্ছেন ইউপিএসসি সিভিল সার্ভিস প্রিলিমিনারির মতো। আর টোটাল যে প্রসেস, তার মধ্যে যে প্রিলিমিনারি প্রসেস সম্পূর্ণ কিন্তু ইউপিএসসি সিভিল সার্ভিস প্রসেসের সাথে সম্পূর্ণ মিল রয়েছে, কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এটা মেন্স এক্সামিনেশনে গিয়ে। মেন্স এক্সামিনেশনের যে প্যাটার্ন, এটা যদি আপনারা লক্ষ্য করেন, এটা দেখুন, এটা 2021 সালের নোটিফিকেশান আইএফএসের। তো পেপার 1 রয়েছে এখানে। পেপার 1-এ জেনারেল ইংলিশ থেকে 300 মার্কসের কোশ্চেন হয়, পেপার 2-তে জেনারেল নলেজ থেকে 300 মার্কসের কোশ্চেন হয়। তার পাশাপাশি কিন্তু পেপার 3, 4, 5 এবং 6 আপনাকে যে কোনো দুটো অপশনাল সাবজেক্ট চুজ করতে হবে। ইউপিএসসি প্রিলিমিনারিতে, ইউপিএসসি মেন্স এবং ডব্লিউবিসিএস মেন্সে যেমন একটি করে আমাদের অপশনাল পেপার চুজ করতে হয়, সেখানে আমাদের ডবল পেপার থাকে, তেমনই কিন্তু এখানে আপনাকে দুটি অপশনাল পেপার চুজ করতে হবে। সেখানে আপনার 4টি পেপার থাকবে, প্রত্যেকটি অপশনাল পেপারের জন্য 2 করে পেপার। এবার কোন কোন সাবজেক্ট, এখানে প্রবলেমটা হচ্ছে কি জানেন তো, এখানে যে অপশনাল পেপার সেটা খুবই লিমিটেড রয়েছে। ইউপিএসসি দেখুন, ডব্লিউবিসিএস দেখুন, এখানে হিস্ট্রি, পলিটি, ইকোনমি প্রত্যেকটা রয়েছে, কিন্তু এখানে কিন্তু সমগ্র পাবেন না, সোশিওলজি এগুলো কিন্তু পাবেন না। এখানে লিস্ট অফ অপশনাল সাবজেক্ট, যেখানে ম্যাক্সিমাম মার্কস 300 করে এক একটা পেপারে দেওয়া রয়েছে। দেখুন, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, অ্যানিম্যাল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স, বোটানি, কেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ফরেস্ট্রি, জিওলজি, ম্যাথামেটিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স এবং জিওলজি, এগুলো কিন্তু আপনাদের অপশনাল সাবজেক্ট। তো এর বাইরে কিন্তু অপশনাল নেই। যারা সায়েন্স স্টুডেন্ট তারাই কিন্তু অ্যাকচুয়ালি এটা দিতে পারবে। যাদের সোশিওলজি রয়েছে অপশনাল, তারা কিন্তু এটা দিতে পারবে না। অর্থাৎ আপনি দিতে অবশ্যই পারবেন, কিন্তু আপনাকে অবশ্যই আলাদা করে পেপারটাকে তৈরি করতে হবে, তবেই আপনি দিতে পারবেন। তো এখানে বলি ডব্লিউবিসিএস বা ইউপিএসসির সাথে মিল কোথায়। আপনি যদি ডব্লিউবিসিএস বা ইউপিএসসির ক্ষেত্রে ফিজিক্স বা স্ট্যাটিস্টিক্স, জিওলজি, এই যে অপশনাল পেপার, এগুলোর মধ্যে একটি প্রিপেয়ার করে থাকেন, তাহলে আপনার এই পরীক্ষার জন্য প্রিপেয়ার করা উচিত। এবং আপনার ইংলিশ যদি খুব বেশি স্ট্রং হয়, কারণ এখানে কিন্তু কোনো রকম অপশান নেই। ইউপিএসসিতে যেমন অপশান রয়েছে যে আপনি বাংলাতে এক্সাম দিতে পারবেন, আপনি হিন্দিতে পড়তে পারেন, কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ পেপারটা ইংলিশে হবে। এখানে আপনাকে ইংলিশ জানতে হবে খুব ভালো, মেন্সে ইংলিশ জানতে হবে, মেন্সের এসে টাইপ, প্রত্যেকটা পেপার যে এসে টাইপ এবং প্রত্যেকটাই আপনাকে ইংলিশে লিখতে হবে। ছাড়াও ইন্টারভিউ আপনাকে ইংলিশে দিতে হবে। তো এই হচ্ছে আপনার অ্যাকচুয়াল যে এক্সাম প্যাটার্ন। মোটামুটি এক্সাম প্যাটার্ন সম্পর্কে বুঝে গেলে এবার বলি কতটা মিল রয়েছে। প্রথমে ডব্লিউবিসিএসের সাথে মিল বলি, তারপর আমরা ইউপিএসসির সাথে মিল আসছি। তো প্রিলিমিনারি পেপার ডব্লিউবিসিএস মেন্সের সাথে সম্পূর্ণ মিল আছে। তার কারণ কেন বলছি, ডব্লিউবিসিএস মেন্সের যে কোশ্চেন পেপারটা হয় সেটা কিন্তু ইউপিএসসি প্রিলিমস লেভেলের হয়, ইউপিএসসি প্রিলিমস থেকে কখনো কখনো লেভেলটা একটু কমে যায়, কখনো কখনো লেভেলটা একটু বেড়ে যায়। তো সেটা ডিপেন্ড করে কোশ্চেনের প্যাটার্নের ওপর। কিন্তু ইউপিএসসি প্রিলিমস এবং ডব্লিউবিসিএস মেন্সের মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য নেই। তো
ইউপিএসসির প্রিলিমস, এই যে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এর যে প্রিলিমিনারি এক্সামিনেশন, এটার সাথে ডব্লিউবিসিএস মেন্সের অবশ্যই মিল রয়েছে। আপনি ডব্লিউবিসিএস মেন্স দিলে এর প্রিলিমস কিন্তু অবশ্যই যেতে পারবেন। কিন্তু আইএফএসের বা আইএফওএসের এর যে অ্যাকচুয়াল মেন্স এক্সাম ইন্টারভিউ, তার জন্য কিন্তু আপনাকে আলাদা করে প্রিপেয়ার করতে হবে। ডব্লিউবিসিএস এর প্রিপারেশনে কিন্তু আপনার কভার হবে না। ইভেন আপনার যদি সোসিওলজি, হিস্ট্রি, অ্যানথ্রোপোলজি এগুলো আপনার সাবজেক্ট থাকে অপশনাল, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে নতুন দুটো সাবজেক্ট নিতে হবে, এবং আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট না হন, নতুন সাবজেক্ট তোলা কিন্তু আপনার পক্ষে খুব মুশকিল হয়ে যাবে। কেন এটা বললাম? কারণ এখানে আপনি একবার সাবজেক্টগুলো পড়ে দেখুন। এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, বোটানি, কেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, প্রত্যেকটা সায়েন্সের সাবজেক্ট। এবার আপনি যদি এগুলো ডেপথে গিয়ে না পড়ে থাকেন, এগুলো যদি আপনার গ্র্যাজুয়েশনে না থাকে, আপনি কিন্তু তুলতে পারবেন না। নেক্সট আসছে ইউপিএসসির কথায়। ইউপিএসসি প্রিলিমিনারি তো সমানই এক্সাম, কিন্তু এর যে অপশনালের ক্ষেত্রে ডব্লিউবিসিএসের ক্ষেত্রে যে কথাগুলো বললাম, ইউপিএসসির ক্ষেত্রেও একই কথা বলবো। আপনি হয়তো সোসিওলজি অপশনাল নিয়েছেন, অথবা আপনি অ্যানথ্রোপোলজি অপশনাল নিয়েছেন, হিস্ট্রি অপশনাল নিয়েছেন, পলিটিক্যাল সায়েন্স অপশনাল নিয়েছেন, সেখানে কিন্তু আপনার এই সাবজেক্টগুলোর মধ্যে ওগুলোর মধ্যে একটাও পাবেন না। তার জন্য এই এক্সামের প্রিপারেশনের জন্য আপনাকে আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে, এবং আপনাকে আলাদাভাবে প্রিপেয়ার করতে হবে এই সাবজেক্টগুলোকে, এই পার্টিকুলার সাবজেক্টগুলোকে। এখানে হয়তো জেনারেল ইংলিশ বা জেনারেল নলেজ আপনি একটু কষ্ট করে তুলে নিতে পারলেন, কিন্তু অপশনালকে কিন্তু আপনার অনেকটা এফোর্ট দিতে হবে। তার কারণ এখানে ডবল অপশনাল রয়েছে, এবং দুটো অপশনালি বেশিরভাগ স্টুডেন্টের, প্রায় 90% স্টুডেন্টের কিন্তু আয়ত্তের বাইরে। তার কারণ কেন বললাম? তার কারণ আমি এটা বলছি কারণ বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু এই সাবজেক্টগুলোর মধ্যে কি থেকে অপশনাল নেয় না। তারা চুজ করে কখনো হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, তারপরে সোসিওলজি, অ্যানথ্রোপোলজি, সাইকোলজি, এই সাবজেক্টগুলোকেই কিন্তু তারা প্রেফার করে। তো এই সাবজেক্টগুলো কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের আয়ত্তের বাইরে। তো যারা শুধুমাত্র এই যে আইএফএসের জন্য প্রিপারেশান নিচ্ছেন, তাদের জন্যই এই পেপারটা খুব ভালো। কিন্তু যারা ইউপিএসসি বা ডব্লিউবিসির জন্য প্রিপারেশন নিচ্ছেন, আমার মতে এই পেপারটার জন্য প্রিপারেশন নেওয়া উচিত নয়। তার কারণ আমি ডিফারেন্সটা বলে দিলাম, কতটা ডিফারেন্স। শুধুমাত্র প্রিলিমিনারি পাস করলে তো আপনার চাকরি হবে না, সেক্ষেত্রে আপনার দুটো প্রিপারেশন নিতে গিয়ে কিন্তু একুল ওকুল দুকুল যাবে। তো এই হচ্ছে আমাদের ছোট্ট করে আলোচনা। আমি বলে দিলাম যে আইএফএসের সাথে কতটা মিল রয়েছে, কতটা ডিফারেন্স রয়েছে। ডিফারেন্সটি কিন্তু বেশি মিলের থেকে শুধুমাত্র প্রিলিমিনারি ক্লিয়ার করে আমাদের কোনো রকম লাভ হবে না। আমরা অবশ্যই প্রিলিমিনারি দিতে পারি, আমরা টেস্ট করতে পারি নিজেদের অ্যাবিলিটিকে, তো সেটা যদিও ম্যাটার নয়, আমাদের এক্সাম ট্র্যাক করতে হবে, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের টপিক, যে আইএফএসের সাথে ডব্লিউবিসিএস এবং ইউপিএসসির মিল কোথায়, এবং এর সিলেবাস, এক্সাম প্যাটার্নটা কী। আর সিলেবাসটা দেখুন, এই যে এখানে রয়েছে সিলেবাসটা, আমি বলে দিচ্ছি। সিলেবাসটা পরবর্তীতে মেন্সের যে অপশনাল যে সিলেবাসটা সেটা দেওয়া রয়েছে। আর এখানে দেখুন প্রিলিমিনারি সিলেবাস। অ্যাকচুয়ালি এখান থেকে আপনি কিন্তু একটা সুবিধা পাচ্ছেন, ইউপিএসসি যে সিভিল সার্ভিস তার প্রিলিমিনারি সিলেবাস কিন্তু ওখানে দেওয়া নেই, কিন্তু আপনারা এখান থেকে, অর্থাৎ আইএফএসের এক্সামের প্রিলিমিনারি সিলেবাস থেকে কিন্তু আপনারা এই সিলেবাসটা দেখে নিতে পারছেন। তার ফলে আপনি বুঝতে পারছেন যে ইউপিএসসি প্রিলিমিনারিতে কী কী কোশ্চেন আসে, মানে কোথা থেকে কোশ্চেন আসে, সিলেবাসটা এখান থেকে পেয়ে যাচ্ছেন। আমি অন্য একদিন এই সিলেবাসটা নিয়ে ডিটেলস আলোচনা করব, ইউপিএসসি প্রিলিমিনারিতে যে টোটাল সিলেবাসটা সেটা নিয়ে আলোচনা করব, আর এখান থেকে আমরা সেটাকে তুলব। তো যাই হোক, এই ছিল ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন আজকের মতো গুড বাই। পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।